আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব বিজয় বায়ান্ন সফটওয়্যারটা কিভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন এবং কিভাবে বাংলা অফিসিয়াল ফন্টগুলো আপনি আপনার কম্পিউটারে কিভাবে ইনস্টল করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে আপনার একটা জিপ ফাইল দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে বিজয় বায়ান্নটা আপনার যখন ডাউনলোড দিবেন তখন এরকম একটা জিপ ফাইল পাবেন। তো জিপ ফাইলটাকে আনজিপ করার জন্য হচ্ছে আমি 7 জিপ সফটওয়্যারটা ইউজ করতেছি এবং 7 জিপ সফটওয়্যার দিয়ে কীভাবে হচ্ছে জিপ করে এবং আনজিপ করে এটা আমার আগে টিউটোরিয়ালে দেওয়া আছে, আপনারা এটা দেখে নিলে আপনারা এখানে জিপ এবং আনজিপ করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আমি এখানে আনজিপ করতেছি। আমরা এখান থেকে 7 জিপ অপশনে গেলাম। 7 জিপ অপশন থেকে আমরা এক্সট্রাক্ট টু যে আমাদের এখানে ফোল্ডারের নাম শো করতেছে, আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এটা আমাদের আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পর আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন। আর সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য হচ্ছে আপনারা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওই লিঙ্ক অনুযায়ী কাজ করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ওখান থেকে হচ্ছে আপনারা নিয়ে নেবেন, অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন হবেন, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড লিঙ্কটা সংগ্রহ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে সফটওয়্যার। তো সফটওয়্যারটা আমরা এই যে সফটওয়্যারটা আপনারা ওপেন করলে এরকম একটি ইয়ে পাবেন, আইকন দেখা যাবে এই যে। তো আমরা এটার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। তো আপনাদের এখানে বিজয় বায়ান্ন লেখা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনস্টলার ফাইল, এখানে নাম লেখা থাকবে। তো এটার উপর আপনারা রাইট ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইনস্টলেশন মেনু, ইনস্টলেশনের যে সফটওয়্যারটা এটা ওপেন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, এখান থেকে এভরিওয়ানটা সিলেক্ট রেখে নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সট বাটনে ক্লিক করব। আপনাদের সামনে যদি কোনো রকম কোনো পারমিশন চাই আপনারা ইয়েস করে দিবেন। তো আমাদের ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা চলে যাব কোথায়? স্টার্ট মেনুতে। তো আপনারা কিবোর্ড থেকে উইন্ডোজ কিটা চাপলে কিন্তু স্টার্টটা ওপেন হবে। আপনারা উইন্ডোজ কি প্রেস করবেন, করার পর অথবা হচ্ছে আপনারা স্টার্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই যে রিসেন্ট অ্যাডেড, তো এখান থেকে হচ্ছে আপনারা বিজয় বায়ান্ন লেখা পাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বিজয়ের যে আইকন এটা ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্টিভেশন কোড চাচ্ছে। তো এখানে হচ্ছে আমি অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের লাইসেন্স ফাইলের একটা নোটপ্যাডের মধ্যে আমাদের নোট করা আছে। তো লাইসেন্স ফাইলটা আমরা ওপেন করব। তো ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু ব্লার করে রেখেছি। ব্লার করে রাখার কারণ হচ্ছে ইউটিউবের কিছু অ্যালগোরিদম আছে, এই জন্য আমি এখানে লাইসেন্স কিটা আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আমি প্রথমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রথমটা আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনারা এখানে কপি করবেন, অথবা হচ্ছে এটা এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এডিট অপশনে যাবেন, এডিট অপশন থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে এই যে অ্যাক্টিভেশনের প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ঘর আছে। আমরা যেহেতু প্রথমটা কপি করেছি, প্রথম ঘরে এইভাবে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পেস্ট করে দিব। এইভাবে হচ্ছে আপনার এখানে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে আপনার লাইসেন্সের 5টা ইয়ে আছে, আপনার আলাদা আলাদা করা আছে। আপনারা কি করবেন, একটা একটা এভাবে কপি করবেন। কপি করে আপনারা এখানে পেস্ট করে দিবেন। জাস্ট কপি পেস্ট, লাইসেন্সটা আর কিছুই না। ওকে, জাস্ট আপনারা কি করবেন, অ্যাক্টিভ এই বাটনটাতে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের বিজয় সফটওয়্যারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমরা বিজয় সফটওয়্যারটা ইনস্টল করতে পারবো। এবং হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের অফিসিয়াল যে ফন্টগুলো আছে, ফন্টগুলো আমরা ইনস্টল দিব। তো ফন্টগুলো ইনস্টল দেওয়ার জন্য হচ্ছে আমরা আমাদের এই যে রাঙ্গা টেক বাংলা ফন্ট এটার মধ্যেই পাবেন। তো এখানে আপনারা ঢুকবেন, এই যে বাংলা অফিসিয়াল ফন্টস, এইখানে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে আপনারা আমি চাচ্ছি কি এখানে সবগুলো ফন্ট ইনস্টল করবো, সবগুলো এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে আপনারা ইনস্টল অথবা হচ্ছে ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করে দেবেন। তো আমি ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করে দিলাম। তো এই নোটটার দেওয়ার মানে হচ্ছে আপনার এখানে আপনার কম্পিউটারে এই ফন্টগুলো আগে থেকে অলরেডি ইনস্টল আছে, এই জন্য এই নোটটা দিয়েছে। তো জাস্ট আপনারা যে কাজটা করবেন, আপনাদের যদি এরকম কোনো নোট আসে, এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটাতে ক্লিক করবেন। এই যে এই বক্সটাতে একটা ক্লিক করবেন, ক্লিক করে নো বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি, যে আদার্স বাংলা ফন্ট। আগে আমরা ইউনিকোড ফন্টগুলো ইয়ে করি, ইনস্টল দিই। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখন আমাদের নিকশ ব্যান্ড বা ইউনিকোড ভিত্তিক ফন্টগুলো কিন্তু অফিসে ব্যবহার হয়, সেজন্য আমি এখান থেকে ইউনিকোড ফন্টগুলো দিয়ে রেখেছি, অফিসিয়াল ইউনিকোড ফন্ট। তো আপনারা সবগুলো ইনস্টল করে নেবেন। এবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার যদি নোট চায়, আপনারা ডু দিস ফর অল কারেন্ট আইটেম, তো এখান থেকে হচ্ছে আপনারা এটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে নো বাটনে ক্লিক করে দিবেন।
ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আদার্স যে বাংলা ফন্ট অন্যান্য যে ফন্টগুলো আছে এগুলো আমরা ইনস্টল করে নিচ্ছি। তো এখানে যেহেতু অনেকগুলো আছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+A প্রেস করি। কন্ট্রোল+A প্রেস করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার অথবা হচ্ছে ইনস্টল, এই দুটো থেকে যে কোনো একটাতে ক্লিক করে দিলেই হবে। জাস্ট আপনারা যদি এরকম নোট চাই আপনারা এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটাতে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে নো বাটনে ক্লিক করে দিবেন। তো হয়ে গেল আমাদের বাংলা ফন্ট এবং হচ্ছে বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল। আশা করছি এই প্রসেসটা আপনাদের ভালো লেগেছে। আর সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, আপনাদের ইমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন। আমি আপনাদের ইমেলের ঠিকানায় আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্কটা পাঠিয়ে দিব। কারণ হচ্ছে আমি ডাউনলোড লিঙ্কটা দিতে পারছি না একটাই কারণে, ইয়েতে ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে ভিডিওতে বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিতে পারি না একটাই কারণ হচ্ছে ইউটিউবের কিছু অ্যালগরিদম আছে। এই কারণে যাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হবে অবশ্যই আমাকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা কমেন্ট করবেন। আমি আপনাদের মেইলের মাধ্যমে আমি আপনাদের সফটওয়্যারটা পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই আর যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন নিত্য নতুন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।